লালমনিরহাটের হাতীবান্ধায় হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার হাতীবান্ধা কমিউনিটি সেন্টারে হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা শাখার আমির হাসেন আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইমাম কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফিরদৌস আহমেদ, হাফেজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুদুর রহমান মাসুদ ও হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সহ আরো অনেকেই। আল্লাহ রাসূলকে কটূক্তির বিভিন্ন সময় যারা কটূক্তি করেছে তাদের ফাঁসির দাবিতে, তাদের বিচারের দাবিতে হাতীবান্ধা হাফেজ কল্যাণ সংস্থা সশস্ত্র রাজপথে ছিল। এই পৃথিবীতে আমরা যত ডিগ্রিধারী আছি, কামিল পাস, মাস্টার্স পাস, অন্যান্য যত আমরা এই জাগতিক সনদধারী আছি, এটা দুনিয়ার কোনো না কোনো ব্যক্তি স্বাক্ষর করে থাকে। কিন্তু আপনারা যারা হাফেজে কোরআন, আপনাদের সনদের শনাক্ত করেছে মহান রব্বুল আলামিন। এখন আমাদের ইখলাস, আমাদের নিয়তকে খাঁটি করতে হবে। নিয়তের উপর সব কাজে নির্ভর করে। আমাদের নিয়তটাকে যদি ঠিক করতে পারি, আমাদের যে কোনো আমরা কাজই করি না কেন আমরা করতে পারবো। আমরা হাফেজ কল্যাণ সংস্থার হাফেজ মহোদয়গণ, আমরা আমাদের মনকে, আমাদের ইখলাসকে, আমাদের নিয়তকে খাঁটি করে আমরা সমাজের, জনগণের আমরা কল্যাণ আমরা করতে পারবো। যে হাফেজদের রক্তের বিনিময়ে, অসংখ্য ছাত্রের রক্তের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং আজকে আমরা খোলাভাবে কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি। সবাইকে একতাবদ্ধ করে এক প্ল্যাটফর্মে এনে আমরা সুসংগঠিত হতে চাই। এর জন্য যাতে করে কোনো মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি যেন কোনোভাবে আমাদের কোনো সম্মানিত হাফেজ সাহেবকে হেনস্থা না করে। আজকে যারা এই মহান কাজটা হাতে নিয়েছেন, যে হাফেজদের কল্যাণ করতে চান, তাদের প্রতি আমার আবেদন যে আপনারা এমন কিছু কর্মসূচি হাতে নেন যাতে আমাদের সোনার টুকরায় হাফেজ, ছোট ছোট ভাইরা যারা আগামী দিনে কোরআনের হাফেজ হতে চায়, তারা যেন সোনার টুকরায় পরিণত হয়ে যায়। হাফেজদের মাঝে কথা বলার সুযোগ করে দিচ্ছে। বিচার দিবসের জন্য আল্লাহ আমাদের সাথে একসাথে থাকার সুযোগ। এখন এর জন্য আমাদের করণীয় কি? সম্মানিত ভাইরা, আমি আলেম নই, হাফেজ নই, কিছু নই, সামান্য একটু উপলব্ধি। আমরা কিসের হাফেজ হলাম, কোন কোন বিষয়ের উপর হাফেজ হলাম? সর্বপ্রথম নামাজ কে পড়াবে? হাফেজ সাহেব পড়াবেন, এটা বিশ্বাস এবং জানি আমরা। এটা ঠিক না বিঠিক? বয়সে ছোট, তারপর না হাফেজ সাহেব যাক সামনে, হাফেজ সাহেব নামাজ পড়াক। হাফেজ সাহেব নামাজ পড়াইলে তেলাওয়াতে ভুল করছেন, এই সন্দেহটা মানুষের কম থাকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।